আজকের রেসিপি হলো ডিমের ডেভিল। এই আইটেমটা আমরা অনেক অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি, আর যেটা কিনা প্রায় প্রতিটা মানুষেরই খুব পছন্দের। ডিমের ডেভিলটা বানানোর জন্য প্রথমেই আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে ডিম আর আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব। আমি আলুগুলো দুই সাইড থেকে একটু করে চিড়ে দিয়েছি, তোমরা চাইলে অর্ধেক করেও দিতে পারো। আলু আর ডিমটা সেদ্ধ হতে হতে এদিকে একটা ভাজা মশলা রেডি করব। ভাজা মশলাটা বানানোর জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন 1 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি আর 3টে শুকনো লঙ্কা। এবারে শুকনো কড়াইতেই মশলাটা রোস্ট করে নিতে হবে। প্রথমেই শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব এলাচ আর দারচিনিটা, আর এগুলোকেও আরও 15 সেকেন্ড মতো নেড়েচেড়ে নিয়ে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব। আর এটা পারফেক্টলি রোস্ট হয়ে গেলেই দেখবে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আর মশলাটা রোস্ট করতে করতে এদিকে দেখো একটা সিটিও পড়ে গেছে। একটা সিটি মারিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ডিমের ডেভিলের পুরটা বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। এখানে রয়েছে 2 ইঞ্চি মতো আদা আর একটা মিডিয়াম সাইজের রসুন, আর ঝালের জন্য 3টে ছোট কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি। এই রসুন আর আদাটা একসাথে পেস্ট করে নেব। আর এদিকে ডিম আর আলুর খোসাগুলো ভালো মতন ছাড়িয়ে নেব। সমস্ত ডিম আর আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবারে আলুগুলোকে ভালো মতন হাতের সাহায্যে চটকে মেখে নেব। এবারে ডেভিলের পুরটা বানানোর জন্য আবারও ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন অয়েল। আমি এখানে 4 টেবিল চামচ মতো রিফাইন অয়েল ব্যবহার করেছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরই সাথে কুচনো লঙ্কাটাও অ্যাড করে দেব। পেঁয়াজ আর লঙ্কাটা 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো মতন ফ্রাই করে নেব, বাদামি হয়ে আসা পর্যন্ত। আর ততক্ষণে সেদ্ধ ডিমগুলোকে অর্ধেক করে নেব। সমস্ত ডিমগুলোকেই আমি কেটে নিয়েছি, আর এদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু আমাদের বাদামি হয়ে গেছে। এই পর্যায়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করলাম। আর এই উপকরণগুলো খুব ভালো মতন একবার পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো কুক করে নিয়েই অ্যাড করে দেব রসুন আর আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। আর এই মশলাটাও খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দেখবে মশলার থেকে অটোমেটিক তেল বেরিয়ে এসেছে। দেখো মশলার থেকে কি সুন্দর তেল ছেড়েছে, আর এটার গন্ধেই বোঝা যাচ্ছে মশলাটা একেবারে পারফেক্টলি কুক হয়েছে। এবারে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলুটা। আর আলুটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। এবারে 2 চামচ মতো ভাজা মশলা দিয়ে আলুর সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। আর ওপর থেকে সামান্য একটু কাসুরি মেথি ছড়িয়ে আবারও একবার মিশিয়ে নিলেই কিন্তু ডেভিলের পুরটা আমাদের রেডি। তবে তোমরা চাইলে কাসুরি মেথির পরিবর্তে ফ্রেশ ধনেপাতা কুচিও ছড়াতে পারো। এবারে পুরটাকে সামান্য একটু ঠান্ডা করে নেব। আর এদিকে একটা পাত্রের মধ্যে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তার মধ্যে সামান্য একটু জল মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের মিশ্রণ রেডি করব।
আর এদিকে আলুর পুরটাতে 2 চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব। ব্রেড ক্রাম্বসটা দিলে বাইন্ডিংটা খুবই ভালো হয়, তবে এটা চাইলে না দিতেও পারো। দেখো, ডিমের ডেভিল করার জন্য সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। এবারে ডিমের চপ বা ডিমের ডেভিলগুলো গড়ে নেব। আলুর এই পুরটা থেকে কিছুটা করে নিয়ে আলাদা আলাদা বল বানিয়ে রাখছি। আমি যতগুলো ডেভিল বানাবো, মানে যতগুলো ডিম রয়েছে ততগুলো বল বানিয়ে নিচ্ছি। ডিমের ডেভিলের পুরটা অ্যাকচুয়ালি মাটন কিমা দিয়েই করা হয়, তবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু ডিমের চপটাকেই ডিমের ডেভিল হিসেবে আখ্যা দেওয়া হয়, তাই আমি দুটো নামই এখানে ইউজ করছি। এবারে ঠিক যেমন ডিমের চপ বা ডিমের ডেভিল গড়ায় কিছুটা করে পুর নিয়ে সেটাকে হাতের মধ্যে রেখে প্রেস করে ফ্ল্যাট করে নিয়ে তার উপরে ডিমটা দিয়ে ভালো মতন মুড়িয়ে নেব। এবারে প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায়, তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে ভালো মতন শেপ দিয়ে নেব। আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। সমস্ত চপগুলোকেই গড়ে নিয়েছি। এখানে আমার টোটাল 11টা চপ হয়েছে। এবারে ওভেনে কড়াই চাপিয়ে বেশ অনেকটা তেল দিয়ে দেব। চপগুলো বা ডেভিলগুলো যেহেতু ডুবো তেলে ভাজবো, তাই তেলটাও অনেকটা দিলাম। এবারে তেলটা কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম করতে হবে। মাছ ভাজতে গেলে যেমন আমরা তেলটা গরম করি, ঠিক সেরকম। তেল ভালো মতন গরম না হলে কিন্তু ওপরের কোটিংটা ছেড়ে চলে আসবে। এবারে সমস্ত ডেভিলগুলো হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তারপর তেল থেকে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। দেখতেই পেলে তাহলে ডিমের ডেভিল বা ডিমের চপ করা কতটা ইজি। এইসব চপ করার প্রসেসটা একটু লেন্দি হলেও বাড়িতে বানিয়ে খেলে কিন্তু সত্যি খুব ভালো লাগে। বাড়িতে দৈনন্দিন ব্যবহার করা যে মশলাপাতি, সেগুলো দিয়েই কিন্তু ডিমের ডেভিল বা ডিমের চপটা ইজিলি বানানো যায়। দোকানের চেয়েও এর স্বাদ বেশি হয়। ডিমের ডেভিল বা ডিমের চপের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আবার কথা হবে তাহলে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।